ক্রিম, ফাউন্ডেশন, ব্লাশার, হাইলাইটার সব বেশি বেশি করে লাগিয়ে নিচ্ছি। এত মেকআপ কেন করছি এটাই ভাবছো তো? আসলে আজকে আমাদের রয়েছে একটা ম্যারেজ অ্যানিভার্সারির পার্টি, আর সেটাই অ্যাটেন্ড করবো বলে খুব তাড়াতাড়ি মেকআপটা সেরে ফেলছি। যেই দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেই দিনটা ছিল 31শে জানুয়ারি, শুক্রবার। খুব ঠান্ডা পড়েছিল সেই দিন, আর স্কুলও ছিল। স্কুল থেকে এসে জানো তো বাড়িতে একটু রেস্ট করার সময় পাইনি, কারণ নিধির ড্রয়িং ক্লাস ছিল। নিধিকে ড্রয়িং ক্লাসে রেখে দিয়ে খুব তাড়াতাড়ি তাই রেডি হয়ে নিচ্ছি, কারণ প্ল্যান আছে তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি পার্টিটা অ্যাটেন্ড করে আবার তাড়াতাড়ি ফিরে আসবো। ভীষণ কুয়াশা পড়ে রাত্রিবেলায়। দেখো মোটামুটি রেডি আমি হয়ে গেছি। এটা হলো আমার ফাইনাল লুক, আর ব্লেজারটাও চাপাতেই হচ্ছে কারণ অলরেডি আমার ভীষণ ঠান্ডা লেগে গেছিল। এখানে দেখো আমরা চলে এসেছি ভেন্যুতে। ভেন্যুতে এসে দেখলাম যে ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। ওখানে দেখো ব্লু শাড়িতে দেখা যাচ্ছে ঋতুকে। ঋতু আর শুভমের ম্যারেজ অ্যানিভার্সারিতেই আমরা এসেছি। ওদের এটা প্রথম বিবাহ বার্ষিকী। ঠিক 1 বছর আগে এই দিনে ওদের বিয়েতেও আমরা গেছিলাম। দেখো এখানে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম করে নেওয়া হচ্ছে একটা ছোট্ট গিফটের মাধ্যমে। সুযোগ বুঝে আমিও কিন্তু ওদের সাথে বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। নিধি তো বেশি ফটো তুলতেই চাচ্ছিল না, ওকে জোর করে আটকে রেখে দেখো এখানে কিছু ফটো এবং ভিডিও আমি করে নিয়েছি। ঋতুকে কিন্তু সেদিন ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এত সুন্দর একটা সফট লুক ওকে দেওয়া হয়েছে, অপরূপ সুন্দরী লাগছিল। এখানে দেখো ওদের একটা ফ্যামিলি ফটোশুটও চলছিল, ভিডিও চলছিল, রেকর্ডিং। ওখানে মন্টিকেও দেখা যাচ্ছে। এরপর আমার মাসি শাশুড়ি ডেকে নেওয়াতে আমি কিন্তু ছোট মাসি, ঋতু আর মন্টির সাথে অনেকগুলো ফটো তুলে নিয়েছি আর ভিডিও করে নিয়েছি। তারপর আমি চলে গেছিলাম সোজা এই স্টলগুলোতে, যেখানে স্ন্যাক্স আইটেমগুলো ছিল। আর দারুণ ছিল সেই স্ন্যাক্সগুলো খেতে। ক্রিস্পি ফিশ কাটলেট ছিল, পকোড়া ছিল, চিকেনের একটা আইটেম ছিল, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সবই ছিল। আর সবই আমি কিন্তু অল্প অল্প করে ট্রাই করে নিয়েছি। আমার সাথে নিধিও কিন্তু অল্প অল্প খেয়েছে সেগুলো। এই খাবারগুলো খেতে খেতেই তারপরেই কিন্তু চলে এসেছিল সেই আসল মুহূর্তটা, মানে কেক কাটিংয়ের সময়টা। তো নিয়ে আসা হয়েছিল একটা দারুণ সুন্দর কেক। তারপর দেখো এটা এখন আস্তে আস্তে কাটা হবে। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কেক কাটিংয়ের মুহূর্ত। As the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep. কেক কাটিংয়ে কেক খাওয়ার পরে আমরা কিন্তু খুব বেশি সময় নষ্ট করিনি। আমরা কিন্তু চলে এসেছি ডিনার করব বলে। আর এরপরেই ছিল একটার পর একটা লোভনীয় সব খাবার। দেখে নাও আমরা ডিনারে কি কি খাবার খেয়েছি। ডিনারে ছিল স্যালাড, সাদা ভাত, ভেজ মুগ ডাল, ঝুরি আলু ভাজা, আর ছিল আলু আর বড়ি দিয়ে আর মাছ। ভীষণ ভালো হয়েছিল খেতে। সাথে ছিল সর্ষে ইলিশ, এটা তো সবসময় ফেভারেট। আর ছিল পাঁঠার মাংস, পোলাও, চাটনি, পাঁপড়, দই, 2 রকমের মিষ্টি। মিষ্টির মধ্যে ছিল ভাপা সন্দেশ আর গোলাপজাম। পুরো পেট টান করে খেয়ে সবাইকে টাটা করে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি ফিরবো বলে। বললাম না শীতকাল, ভীষণ কুয়াশা পড়ে, তাই একটু যাতে আস্তে আস্তে গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে পারি সে কারণেই কিন্তু দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তায় দেখো কি বিভৎস কুয়াশা। গাড়ির স্পিড 20 থেকে 30-এর মধ্যেই আমাদের রাখতে হয়েছে, কারণ কিচ্ছু দেখা যাচ্ছিল না, এত ঘন কুয়াশা। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও এরকম ভালো ভালো ভিডিও দেখতে। টাটা।